আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে কিন্তু কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে। এখনও যারা আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার বানিয়ে খাননি, আপনারা চাইলে কিন্তু আজকের রেসিপি ফলো করতে পারেন। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4টার মতো কাঁচা আম নিয়েছি। তো এগুলোকে এখন আমি খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিব। এরকম কুচি করে নিয়েছি, এতে করে সেদ্ধ করার সময় খুব সহজে কম সময়ে সেদ্ধ হয়ে যাবে। তো একটা পাতিলে আমি আমের কুচিগুলো দিয়ে দিলাম আর 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটা সেদ্ধ করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। যখন আমের এরকম কুচিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে আমি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে একটু বিট করে নিব। এতে করে ছেঁকে নেওয়ার সময় খুবই সহজ হবে। তারপর একটা বাটিতে ছাঁকনি নিয়েছি, এখন আমি এটাকে ছেঁকে নিব। এতে করে খুব স্মুথ একটা আমের পিউরে পাবো। ঠিক এরকমটা হয়েছে। এখন আমি রান্না করব। এর জন্য 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো 5 ফোড়ন। এটা আমি ফ্লেভারের জন্য দিব। তো সরিষার তেলের মধ্যে জাস্ট 5 ফোড়নটাকে একটুখানি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটা এখানে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর 5 ফোড়নটাও তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আমের পিউরেটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচের মতো মরিচ গুঁড়া, শুকনো মরিচ ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। খুব বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা 1.5 কাপের মতো চিনি দিতে পারেন। এটাকে রান্না করতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় পর যখন এটা অনেকটাই ঘন হয়ে আসবে, তখন একটা বাটি নিয়ে নেবেন আর বাটিতে এরকম করে একটুখানি আমের পিউরে তুলে নেবেন। আর যখনই 1 মিনিট পর ঠান্ডা হওয়ার পর এটাকে এভাবে কাত করবেন, যখন দেখবেন যে এটা কিন্তু পড়ে যাচ্ছে না, তখনই বুঝতে পারবেন এটা একদম পারফেক্ট রেডি। ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এদিকে একটা বড় একটা স্টিলের প্লেট নিয়েছি, এটাতে জাস্ট 1 চা চামচের মতো সরিষা তেল দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ব্রাশ করে নিয়েছি। তারপর সম্পূর্ণ পিউরেটাকে আমি স্টিলের প্লেটে দিয়েছি আর এটাকে প্রায় 2 থেকে 3 দিনের মতো রোদে দিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রোদে শুকানোর পর এটা কিন্তু ঠিক এরকম হয়েছে। এখন আমি এটাকে ছুরি দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব। লম্বা করে কেটে এরকম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকম করেই সবগুলো আমি কেটে নিয়েছি। আর এই ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক মজা। আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।